নমস্কার, ছায়ানট উত্তরবঙ্গ পেজের পক্ষ থেকে অল বেঙ্গল মিডিয়া চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে আমরা সকালে বৈঠকি আড্ডায় মিলিত হয়েছি। আজকের বৈঠকি আড্ডায় আমরা সবাই ছায়ানটের সদস্যরা পরিবেশন করব একটি গীতি আলেখ্য, জীবন মরণের সীমানা ছাড়াই। এই গীতি আলেখ্য যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন সঙ্গীতে শিরা রায়, দীপক ভৌমিক, সমিতা সরকার, ভাষ্যপাঠে উৎপল অধিকারী, রজত সরকার, শ্রাবণী লাহিড়ী, দোলন বর্মন, তবলা সঙ্গতে সমীর চ্যাটার্জি, কিবোর্ডে প্রদীপ গোস্বামী। শুরু হচ্ছে গীতি আলেখ্য, জীবন মরণের সীমানা ছাড়াই। মরণরে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অথর ফুট, তাপ বিমোচন করুণ কর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। মরণরে তুহু মম শ্যাম সমান। 7ই আগস্ট 1941, বাংলার 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ। জোড়াসাঁকোর সরু গলিপথে তিন ধারণের জায়গা নেই। অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন গুরুদেবকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের দেহ, পা দুখানির উপর ফুল ছড়িয়ে দেওয়া হলো। বেলা 7টায় রামানন্দ বাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে শুরু করলেন উপাসনা। বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান। কে যায় অমৃত ধাম যাত্রী। অবশেষে বেলা দ্বিপ্রহরে 12:10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। গুরুদেবকে সাদা বেনারসি জোর করিয়ে সাজানো হলো। কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল, রজনীগন্ধা। বুকের উপর রাখা হাতে একটি পদ্মপুর ধরিয়ে দেওয়া হলো। মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমাচ্ছেন রাজসজ্জার উপর। একে একে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো শান্ত কণ্ঠে। উঠানে নন্দদা ব্যস্ত রয়েছেন নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরির কাজে। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাত্রায়ও তিনি রাজকীয় ভাবে যাবেন। 3টে বাজতেই সবাই মিলে গুরুদেবকে নিচে নামিয়ে আনলো। জনসমুদ্রের উপর দিয়ে একখানি ফুলের নৌকো ভাসতে ভাসতে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। জীবন সীমানা
কিছু শেষ হয়ে যায় না। সুখ দুঃখের চক্রবৎ পরিবর্তনের মতো জীবন মৃত্যু এ তো পরস্পরের পরিপূরক। দুঃখ মৃত্যু বিরহের দহন মাঝেও ঋষিকবি রবীন্দ্রনাথ যে অনন্ত শান্তি ও আনন্দের আস্বাদ খুঁজে নিয়েছেন তা উপনিষদের সনাতন ও চিরন্তন ভাবধারা। ফুল ঝরে গেলে নূতন ফুলের প্রকাশ ঘটে, শূন্যতা হয় পরিপূর্ণ। উদ্ভাসিত চন্দ্র সূর্যের মাঝে নিত্য বহমান প্রাণীর যে আনন্দ ধারা, সেখানে মৃত্যু কখনোই শেষ পরিণতি হতে পারে না। তাই মৃত্যুঞ্জয়ী কবির অমোঘ ঘোষণা, দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালে, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। সুতরাং মৃত্যু তো জীবনের শেষ নয়, মৃত্যু তো চৈতন্যের স্রোতকে স্তব্ধ করতে পারে না। যার মৃত্যুতে আমাদের আকুল কান্না, অসীম শোক, তিনি তো বহুবার বহুবার মৃত্যুর আঘাত পেয়েছেন। একে একে চলে গেলেন একান্ত স্নেহের পুত্র সমীর, কন্যা মীরা, স্ত্রী মৃণালিনী দেবী। বহু আগে চলে গেছেন বৌঠান কাদম্বরী দেবী। দীর্ঘ জীবনের বাঁকে বাঁকে বারে বারে তার সঙ্গে দেখা হয়েছে মৃত্যুর। রিক্ততার বেদনা সহ্য করেও কবি অনুভব করেছেন, দুঃখই শেষ কথা বলে না, মৃত্যুতে জীবনধারা শেষ হয়ে যায় না। ঢেউয়ের ওঠা পড়ার মতো জীবন মৃত্যু পরস্পরের পরিপূরক। এই মৃত্যু চেতনার অন্ধকার পারাবারের তীরে বসেও কবির উপনিষদিক উপলব্ধি, শুদ্ধ বোধ, শুদ্ধ চেতনা বাঁধতে পারে মৃত্যু ও জীবনের অঙ্গাঙ্গী সম্পর্ক। তাই মাত্র 11 বছর বয়সে প্রিয় পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যুর পর কবি লিখেছেন, সুমি যে রাতে চলে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার কোনো লক্ষণ নেই। মন বলল কম পড়েনি, সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে।
আমরা ভেঙে পড়ি, কারণ আমরা ভাবি সব শেষ হয়ে গেল, প্রিয়জন মুছে গেল অস্তিত্বের পরখ থেকে। কিন্তু বিশ্বকবি জানেন এই জগতে কিছুই হারায় না, শেষ হয় না কিছুই। এই জগতের খেলায় শুধু জায়গা বদল হয়। হৃদয়ের অনুভূতির দরজাগুলি সঠিক খোলা থাকলে কবির মতন আমরাও দেখতে পেতাম। সকল খেলায় করবে খেলা এই আমি, এই চিরন্তন প্রবাহিত অস্তিত্বের স্রোতে কবির অবগাহন। তাই তিনি গেয়ে উঠেছিলেন, যখন পড়িবে নগরী মাটির আমি পাইব না, আমি পাইব না বলতে পারিবে কাটবে আমি পাইব
হাল হবে। কিন্তু সংসার আমাদের জীবনে সব কাজ গ্রহণ করে, কিন্তু আমাদের গ্রহণ করে না। এই গভীর নৈরাশ্যবোধ, বিষণ্ণতা, জন্ম মৃত্যু শাসিত মানব জীবনের এক মর্মান্তিক নিয়তি। যত চাও তত নাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহাজের ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমায় লাভ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানব হৃদয়ের থেকে বড় মন্দির বা মসজিদ নেই। আর এই হৃদয় মন্দিরে অধিষ্ঠান করেন মানুষের ঈশ্বর, তার প্রাণের মানুষ। কিন্তু মানুষ তার এই প্রাণের মানুষকে সকল স্থানে খুঁজে বেড়ায়। কৌস্তুরী মৃগের মতো সে যেন মৃগনাভির গন্ধে পাগল। তাই সে তার নিত্যদিনের নর্ম সহচর, তার প্রাণের মানুষ যে তার হৃদয়ে বসত করে, তা বিস্মৃত হয়। এই জগতের চিরায়ত নিয়মের অনিবার্যতায় এই নশ্বর দেহ ত্যাগ করে আমাদের সবাইকে চলে যেতে হবে দিনের শেষে ঘুমের দেশে। কিন্তু সেই অমৃত লোকে যাত্রার পূর্বে যেন আমরা এই উপলব্ধি লাভ করতে পারি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে চাইলে হৃদয় সরল তাই। প্রাণের মানুষ আছে প্রাণে চাইলে হৃদয় সরল তাই। আছে সে সরল তারায়, আছে সে সরল তারায়, মানবে ধারায় পায় না হারায়। ও চাইলে হৃদয় শেখায় শেখায় পাঠায়া। প্রাণের মানুষ আছে প্রাণে চাইলে হৃদয় সরল তাই।
সৃষ্টির আবর্তে শুধু নিজের জন্যই ভেবে চলা, সে তো আমার চলা নয়। নিজের হয়ে শুধু বলা, সে তো আমার বলা নয়। তোমার বাণী স্মরণ করি সকালে আর সাঁঝে, তবু কখনো জড়িয়ে পড়ি আপন বৃত্ত মাঝে। তাই শুধু নয় গো বাণী, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশখানি দিও। তাই সেই পরম বন্ধু পরম প্রিয়র কাছে প্রার্থনা, আমার অহং আমার আমিত্বকে খুঁজিয়ে আরো প্রাণ শক্তিতে উজ্জীবিত করো, আরো আলো আরো চেতনা আরো প্রেম সুধা দান করো। মানবের মাঝে আমি বাঁচবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়,
মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি কেউ রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপর হাই ফেলে দিও যদি সে ফুল শুকায়। বিশ্বকবির আসন পাতা রয়েছে অগণিত মানবের অন্তরের অন্তঃস্থলে, তাই তার মানব জন্ম সার্থক। নিতান্ত বালক বয়সেই তার মধ্যে কবিত্ব শক্তির প্রকাশ ঘটে। তার কবি প্রতিভায় মুগ্ধ হয় বাঙালি হৃদয়। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সেই প্রতিভা বিচিত্র পথগামী হল, বিমুগ্ধ করল নিখিল বিশ্বের মানব হৃদয়কে। নোবেল পুরস্কার প্রাপ্তির পর তিনি বিশ্বময় পরিক্রমণ করলেন, আত্মস্থ করলেন বিশ্ব সাহিত্যের আধুনিক সাবধারাকে। এরপর তিনি সাহিত্যের যে মূর্তিতে হাত দিয়েছেন তাকে নির্মাণ করেছেন নতুনভাবে, সমৃদ্ধ করেছেন তার লেখনীর সোনার কাঠির স্পর্শে। সে কারণে রবীন্দ্র প্রতিভা শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সমৃদ্ধ করেছে বিশ্ব সাহিত্য জগৎকে। সমগ্র বিশ্বের কবি সমাজে তাই তিনি অতি উচ্চাসনে অধিষ্ঠিত। তার কবিতায় যেমন ছিল রসানুভূতির গভীরতা, তেমনি ছিল প্রসারিত আধ্যাত্ম দৃষ্টি। রবীন্দ্রনাথ তার কাব্যে সাহিত্যে দর্শনে সঙ্গীতে আধ্যাত্ম সাধনায় সর্বত্রই নবজীবনের আশ্বাসে মহাজনমের পুণ্য লগ্নে এক মহামানবের আগমন বার্তা ঘোষণা করেছেন। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে তোমার প্রসাদে মাধবীর ঘাটে ঘাটে। ওই মহামানব আসে, সুরলোকে থেকে ওঠে শঙ্খ, তারলোকে জাগে জলশঙ্খ। এলো মহাজন এলো গর্ভ, মহারাজে ঘুরে ঘরে হয়ে গেল ভগ্ন। উদরসে ঘরে ঘরে মা বই মা বই, উদরসে ঘরে ঘরে মা বই মা বই। মানবে মনের আশাসে, জয় 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 রে মানবে জয় মন্দির দিল আকাশে। ওই মহামানব আসে, দিকে দিকে তোমার প্রসাদে মাধবীর ঘাটে ঘাটে। ওই মহামানব আসে। হে ঋষি কবি, তোমার অসীম সৃষ্টি ভাণ্ডারের তন্ত্রিতে তন্ত্রিতে তুমি যে ভরে দিয়েছো সুধা, তা আমাদের প্রাণ ভরায় তৃষা হারিয়ে সকল অপূর্ণতাকে তুমি করেছো পরিপূর্ণ। আজ এই মহাপ্রয়াণ পৃথিবীতে তোমার বিপুল সৃষ্টি সমগ্র আগুনের পরশমণি হয়ে আমাদের নশ্বর প্রাণের মর্মস্থলে প্রবেশ করে এই জীবন পূর্ণ করে তুলুক। এই জীবন পূর্ণ হোক তার দহন দানে, প্রাণের মিলনে হোক প্রাণ থেকে প্রাণে।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, মহৎ নারী।
চিন্তাধারা, তোমার দর্শন, তোমার বিশাল সাহিত্য, সঙ্গীতের ভাণ্ডারের মধ্য দিয়ে বিশ্ব তথা মানবের কল্যাণকর চিন্তা আমাদের চৈতন্যের দ্বার উন্মুক্ত করুন। আমাদের স্বরূপ উন্মোচিত হোক। তোমার আগুনের পরশমণি ছোঁয়া লাগুক সকল প্রাণী। তোমায় প্রণাম, তোমায় শতকোটি প্রণাম। নমস্কার। এই সঙ্গে শেষ হলো ছায়ানট আয়োজিত অল বেঙ্গল মিডিয়া টিভি চ্যানেলের এই প্রভাতী বৈঠকি আড্ডা। আমাদের গীতি আলেখ্য জীবন মরণের সীমানা ছাড়িয়ে। নমস্কার। নমস্কার।